আজকের ভিডিওটা কিন্তু অন্য জায়গা থেকে শ্যুট করেছি। মানে এটা আমাদের আরেকটা বাড়ি, বাপের বাড়ি। আর এত গরম পড়েছে, রাতের বেলা কিন্তু এসি চালিয়ে ঘুমাতে হয়েছিল, মানে কিছুক্ষণের জন্য। তারপরে তো আস্তে আস্তে ঠান্ডা হয়ে গিয়েছিল। তো গুড মর্নিং সবাইকে। ব্লগার চৈতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। চলে এসেছি আমাদের এই বাড়িতে, মানে বাপের বাড়িতে। এখানেই সারাদিন দুটো দিন এখানেই ছিলাম। তাই সারাদিনের সব কাজকর্ম কিছুটা কিছুটা করেই ক্যাপচার করেছি, যতটা সম্ভব পেরেছি। তো সকাল থেকে প্রচুর খাটাখাটনি গেছে, প্রচুর কাজকর্ম করেছি। তার মধ্যে যতটা সম্ভব পেরেছি মানে ধরে রাখার চেষ্টা করেছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই বিছানা চাদরগুলো সব পাল্টে নিলাম, এবারে চললাম এগুলোতে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর তার আগে মেশিনটা ভালো করে একটু মুছে টুছে নিলাম। সব ফার্নিচারগুলোই মুছেছি যতটা সম্ভব, মানে ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে গেছি যাকে বলে। আর এগুলো না করলেও তো হয় না, তাই না বলুন? কে করবে? নিজেদের কাজ তো নিজেদেরই করতে হবে। যতটা সম্ভব গুছিয়ে নিয়ে তারপরে করতে হবে। এই যে মেশিনটাতে বসিয়ে দিলাম, 1 ঘন্টা সময় দেখাচ্ছে, কিন্তু 1 ঘন্টাতে কাজ হয় না, প্রায় 2 ঘন্টার ওপরে লেগে যায়। তার কারণ ওই যে আগেও একদিন ভিডিওতে বলেছিলাম যে জলের খুব সমস্যা। আমাদের ওই পাম্প মেশিনটা ঠিক করতে হবে। পাম্প মেশিনটা ঠিক না, মানে পাইপগুলো ঠিক করতে হবে। জলের ফ্লোটা ঠিক মতন আসে না ওই মেশিনের জায়গাটাতে, ওই কলটাতেই। বাকি এদিকের কলগুলো মোটামুটি ঠিকঠাক আছে। তো এই সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে চা করে নিলাম, কারণ এখন সকালবেলা খুব একটা বেশি বাজে না, এই 8:30 পৌনে 9টা মতন বাজে। তো চাটা ওই জন্য একসাথে বসে খেয়ে নিলাম। তো খেয়ে নেওয়ার পরে তো অর্কিতের বাবা আবার একটু বাইরে যাবে, বাজারের দিকে যাবে বললো, মানে হেঁটে চলে আসবে একটু। তো আমি এই সকালের যে কটা বাসনপত্র ছিল সেগুলো মেজে ঠেজে একসাথে বসে চা খেয়ে নিলাম। আর অর্কিত কিন্তু ওদিকে বসেছে মানে একটু অঙ্ক সকালবেলা একটু ওর বাবা ওকে একটু পড়ালো, ওই অঙ্ক করা এদিক ওদিক পড়ালো। তো এর মধ্যে আমরা কিন্তু আগের দিন গিয়েছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে, তো সেই শ্যুটটা আর কিছু করিনি। আবার বিকেলবেলা মানে পরের দিন বিকেলবেলা গিয়েছিলাম মেলাতে, তারও কোনো ভিডিও কিছু করা হয়নি। রিলসে করেছি ভিডিও, কিন্তু লং ভিডিওর জন্য কোনো ভিডিও কিছু সেরকমভাবে করা হয়নি। ওখানে একটা মেলা বসেছে, এই রথের মেলা উপলক্ষে। তো মেলাতে গিয়েছিলাম, টুকিটাকি কিছু জিনিস কিনেছি রান্নাঘরে, যেরকম ওই আলু ছিলা, তারপরে হচ্ছে একটা ওই চপিং, মানে চপিং বোর্ড টাইপের একটা ওইরকম একটা ছোটো একটা বোর্ড ওই কিনেছি। দুটো ছোটো ছোটো দেখে প্লেট কিনেছি, এরকম টুকিটাকি জিনিস যেগুলো একদম রান্নাঘরে খুব প্রয়োজনীয় লাগে সেরকম। আর এদিকে এই যে চেয়ার টেবিলগুলো, এগুলো তো হালকা হালকা ধুলো পড়ে, এগুলো না মানে নিত্য নৈমিত্য যদি এগুলো ডাস্ট না করা হয়, ডাস্টিং না করা হয়, তাহলে না মানে ধুলো জমতেই থাকে জমতেই থাকে, একটা সময় গিয়ে খুব অসুবিধা হয়। তো যেহেতু রেগুলার করা হয় না, মানে রেগুলার থাকাই হয় না, তাই যে যখন যেরকম পারে, যে যেরকম যাচ্ছে, প্রায় সময় তো আমাদের ঘন ঘনই যাওয়া হয়, যে যেরকম সময় নিয়ে যেতে পারে সেটাই ঘন ঘন মানে পালা করে করে ঘন ঘনই হয়ে যায়। তো তখন ওই ডাস্টিংগুলো হয়ে যায়। তো ফলে এগুলো পরিষ্কারের ওপরেই থাকে, করাও উচিত। সকাল থেকে প্রচুর কাজ করলাম মুখে মাস্ক দিয়ে। তো যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, মাস্ক ছাড়া তো কাজ হবেই না। তো প্রথম ভেবেছিলাম যে ঠিক আছে চলো করে নিচ্ছি, বা অত খেয়ালও থাকে না প্রথম থেকে, ফট করে কাজে লেগে গেলে তো আস্তে আস্তে করে অতটা প্রথমে অতটা বোঝা যায় না। তারপর আস্তে আস্তে করে কাজে করতে করতে তখন যেন মনে হয় যে না, এখন অসুবিধা হচ্ছে, নেওয়াটা দরকার। তারপরে ওই মাস্কটা তারপরে আমি পরে নিলাম। ঘরদোর সাজিয়ে রাখতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, অনেকেরই আছে এই হ্যাবিটটা। তো যতটা সম্ভব পেরেছি এটাকে সাজিয়েছি। তো এইখানে এই ছবিগুলো এইভাবেই এখানে রেখে রাখলাম, কারণ এর থেকে আর ভালো কিছু সেটিং করা যাচ্ছে না। ওপরে ঠাকুরঘর আছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত প্রিপারেশন ঠিক মতন নেই, তো সেটাকে ঠিকঠাক করতে হবে। আর তার থেকে সবচেয়ে বড় কথা, আমরা তো প্রত্যেক দিন এখানে নিত্যদিন থাকছি না যে নিত্যদিন ঠাকুর সেবা দেবো। এবারে একদিন খেতে দেবো, 2 দিন দেবো না, 3 দিন দেবো তো 5 দিন দেবো না, 5 দিন দেবো তো 15 দিন 20 দিন দেবো না। তো এইভাবে ঠাকুর সেবা দেওয়ার থেকে না দেওয়া ভালো। তো যে যখন যাচ্ছি সে তখন ভক্তি ভরেই তাকে শ্রদ্ধা আরাধনা করছি ধূপধুনো দিয়ে, মনের ভক্তিটাই আসল। তো সেইভাবেই করি আমরা। আর বাড়িতে ধূপধুনো দিই, পুজো আচরা সেভাবেই করি। এবার যখন টানা কদিন থাকা হয় তখন তো সেবা দেওয়াই হয়। আর দেখেছেন কতগুলো গাছ লাগিয়েছি, গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, খুব সুন্দরভাবে হয়েছে। এখন তো বর্ষার সময়, এই সময় চারিদিকে সবুজে সবুজ ভরা।
আর ফলে এই গাছগুলো বর্ষার জল পেয়ে একেবারে তরতাজা সতেজ হয়ে উঠেছে। মানে এই সুন্দর সুন্দর সবুজে ভরা গাছগুলোর দিকে তাকালে না চোখ মন প্রাণ যেন জুড়িয়ে যায়। সত্যিই তাই হয় কি না বলুন, ভীষণ ভালো লাগে। আর এই যে এইখানে মুখে মাস্কগুলো রয়েছে, এখানেই রয়েছে, আগের ভিডিওগুলোতে তোলা হয়নি সেভাবে। কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আবার এই 2-3 দিন ধরে একদম বৃষ্টি নেই, অসহ্য একটা গরম পড়েছে। মানে মানুষ কোন দিকে যাবে? বৃষ্টি হলেও জ্বালা, বৃষ্টি না হলেও জ্বালা। কিন্তু বৃষ্টি না হয় না হোক, ওয়েদারটা একটু ঠান্ডা থাকুক, কেমন যেন একটা ভ্যাপসা গুমোট একটা গরম। মানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি পুরো একদম। গা হাত পা যেন সব ভিজে যাচ্ছে, জামা ঠামাগুলো ভিজে চুপচুপ হয়ে যাচ্ছে, বারবার করে চেঞ্জ করতে হচ্ছে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এর মধ্যেই চলতে হবে। ডাল ভাত বসিয়ে দিয়েছি, এই যে ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর এই ডিমের ঝোল হবে। আর সকালে টিফিন হচ্ছে রুটি তরকারি খাওয়া হয়েছে, তো সেটা আর ভিডিও করিনি। তো এটাই হবে রান্না। এই যে, আর এইখানে তাকটা রেখেছি মশলাপাতি রাখার জন্য, এখনও রেখা হয়ে ওঠেনি। বাইরের কেনা খাবার থেকে বাড়ির রান্না যাই হোক, ডাল ভাত সেদ্ধ ভাত সেটাই কিন্তু ভালো খাওয়া, সেটাই অমৃত, তাই না? বাড়িতে যে রান্নাটাই ভালো। তবে বেশি মাছ টাছ আর আনলো না, কারণ আজকে গরম পড়েছে, ভীষণ গরম, মানে ঘেমে চান হয়ে যাচ্ছে, এতটা গরম পড়েছে। এই কদিন ধরে বৃষ্টি দিচ্ছিল, আর এখানে বেশ ভালো গরম, জানি না ওর কোথায় কী হচ্ছে, তবে এখানে বেশ ভালো গরম। তো ওই জন্য গরমে আর ইয়ে করলাম না কিছু, আর সেরকম ভাবি। বাচ্চারা তো ওরা ডিমটা ভীষণ পছন্দ করে, মাছ ফাছ খেতে অসুবিধা হয়, আর গরমের মধ্যে বেশি রিচ ফিচ। আর ওদিকে যে কাপড়গুলো দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, সেইগুলো সব ড্রাই ক্লিন হয়ে গেছে। তো একটু হালকা আধো আধো তো ভেজা ভেজা ভাব থাকে, মানে মেশিনে দেওয়া মানে তোমার অলমোস্ট সেটা ড্রাই হয়ে যায়, মানে 90% ড্রাই হয়ে যায়, বাকি একটুখানি যা থাকে সেগুলো ঘরে মেলে দিলেও শুকিয়ে যায় দিব্যি। তাই ভাবলাম একটু ছাদেই দিয়ে আসি। আর এই যা কড়া রোদ উঠেছে, ঘন্টাখানেকও লাগবে না এগুলো শুকোতে। তো এই দেবো আর এই তুলবো। একটু দুপুরের দিকে একটু বেলা হলে পরে এই 2:30-3টে এরকম বাজলে পরে তখন আস্তে আস্তে আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে, কিন্তু গুমোট একটা গরম থেকে যাচ্ছে, সেই ঠান্ডা ভাবটা কিন্তু ওয়েদারে আসছে না। আর ছাদ কি গরম, বাবারে বাবা, আমি পা রাখতে পারছি না, এমন অবস্থা। এমনি ছাদটা পরিষ্কার, নেট সিমেন্ট করা, কিন্তু মানে জুতো পরে আসিনি, বুঝতে পারিনি যে এতটা রকম গরম থাকবে। পা যেন ফেলতে পারছি না, কোনো রকমে আলতো আলতো করে তাড়াতাড়ি করে পা মানে তুলে তুলে কাজটা কতক্ষণে সারবো সেই ভাবছি। ভীষণ গরম হয়ে গেছিলো ছাদ। আর ছাদের ওপরের সিঁড়িগুলোতে না জল ঢেলে দিলাম, দিয়ে ওখান থেকে তারপরে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি। তার কারণ এই মানে ছাদের সিঁড়িটা শুধু, তা না হলে না এমনি মুছে মুছে পারা যেত না, কারণ যেহেতু রেগুলার পরিষ্কার হয় না, ছাদের একটা ধুলোবালি বা যাই হোক, ওই জন্য একদম ছাদ থেকে কয়েক বালতি জল নিয়ে নিলাম, নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। Let's upload. Oh shit. We just uploaded this. Let's upload. কি করছিস? আরে ঠিক আছে, আমি ক্যামেরা দিচ্ছি, পরে যাও। আর দেখেছো আমাদের অভিবাবুর কাণ্ড দেখেছো? আমি ক্যামেরা অন করলেই ও সামনে এসে গিয়ে ওরকম কিছু করবে। আমি অভিকে বললাম কি যে দাঁড়া, আমি তোকে আলাদা করে দিচ্ছি, ক্যামেরা দিচ্ছি, তুই তোর মতন করে যা যেটা তোর ইচ্ছা হয় তুই ভিডিও করিস। তো যাই হোক, সেটা দিলাম, ও করলো। তো এইরকমই করে। তো এই যে আর এদিকে তো ও কেটে বেটে সব কিছু দিচ্ছে, রান্নাবান্নাতেও সাহায্য করলো, বাকি যা কাজকর্ম করলো। আর এই দুই ভাইতে মিলে এখানে এখন এসি চালাবে গরমের মধ্যে, সেই ওই যে প্রস্তুতি নিচ্ছে। আর তারপর দুজনে খুনসুটি করা। সব কাজকর্ম সেরে সব কিছু করে তারপরে অবশেষে স্নান সেরে এলাম। এইবারে দুপুরের খাওয়া দাওয়া হবে। তখন আর দুপুর ছিল না, অনেকটা দুপুর গড়িয়ে গেছিলো, বিকেল হয়নি যদিও, তাও অনেকটা 2:30-3টে প্রায় বাজতে যায় এরকম অবস্থা।
তো যাই হোক, সকালে টিফিনটা ভারী হয়েছিল বলে অসুবিধা খুব একটা কিছু হয়নি। আর খাওয়া দাওয়া করলাম, জমিয়ে খাওয়া দাওয়া হলো। ওই কিনে রিচ খাওয়ার থেকে বা এমনিও রিচ খাওয়ার থেকে এই রান্নাটা বেশ ভালোই হয়েছিল। সবাই মিলে বেশ ভালোই আনন্দ করলাম, মজা করলাম। এর সাথেই আজকে আসছি, সবাই ভালো থাকবেন, টাটা।